আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে হর হর মহাদেব। এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি চন্দনেশ্বর যাওয়ার জন্য। চন্দনেশ্বর মন্দির যাব আমরা, আমরা তিনজন, আর গাড়ি আছে ওখানে, আরও 2-3 জন আছে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন উড়িষ্যাতে চন্দনেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এখন এই ব্যারিকেড করা আছে। এখন আমরা মন্দিরের সামনে চলে এসে, ওই দেখো বাবা মন্দির। তো বলতে বলতে আমরা মন্দিরে একেবারে মেন গেটের মানে আসার প্রথম যে মেন গেট আছে সেই গেটের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ গেটের দুই পাশে সমস্ত সামগ্রী দোকান বসেছে, যেমন ডুরি ফুরি ইত্যাদি, জল ঢালার জন্য মগ ফগ ইত্যাদি যেগুলো লাগে, ডাব সব ফুল সব সরঞ্জাম এখানে পাওয়া যায়। পুজোর যাবতীয় সরঞ্জাম তোমরা গেটের দুপাশে এখানে পেয়ে যাবে। কতদূর পর্যন্ত ক্যামেরা ঠিক আছে, একটু মূল্য একটু বেশি হবে, যাই হোক কোনো সমস্যা নেই, ভগবানের কাছে এসছেন। তো এখন আমরা মূল গেটের দিকে যাচ্ছি। আমার গেটের কাছে গিয়ে আমরা টিকিট করব, টিকিট করে তারপরে আমরা ওখানে, যেহেতু আমার একজন ভাই এসছে সঙ্গে, তো ওর চুল নামানো হবে, তো টিকিট করতে হবে। আর আমি এসছি, আমার স্ত্রী এসে, আমরা সবাই এসছি, আমরা জল ঢালবো। তার জন্য আমরা ওখানে গিয়ে স্নান ফান করে আমরা স্নান হয়ে আমরা জল ঢালবো। তারপরে তো তোমাদের পরের বার সব কিছু দেখাচ্ছি, চলো। তো আমি অনেক বছর আগে এসেছিলাম, এই পুকুরটা আমি চিনতেই পারছি না। প্রথমে এত বছর পরে এসেছি, বাবার সাথে ছোটোবেলায় এসেছিলাম ছোটোবেলা বাবার সঙ্গে এসেছিলাম, এসে স্নান করেছিলাম পুরো পুকুরটাতে। তো এখন এসে দেখছি পুরো পুকুরটার চেহারাই পাল্টে গেছে। তো এখানে স্নান করলাম, স্নান করার পরে যে ছোটো ভাই এসছে পিসির সঙ্গে, তো ছোটো ভাই তো চুল নামানো হয়তো স্নান করে ওকে নিয়ে গেছে, কিছু নাড়া করছে, ওকে চুল নামাচ্ছে। আর এখানে আমিও স্নান করে নেব। তো স্নান করে আমি এখানে স্নান করে পুজো টুজো দেওয়ার পরে আবার এখানে সেই পাশে বড় পুকুরটা আছে, ওই সামনে ওই বড় পুকুরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। এটা দক্ষিণ সাইডে যে গেটটা আছে, দক্ষিণ সাইডে এটা গেট, সেটা আমার পূর্ব সাইডে গেটটা দেখেছিলাম। তো এইখানে পাশ থেকে আমরা ডাবটা পুজোর সামগ্রী এখান থেকে আমরা কিনে নিলাম। এবার তোমাদেরকে পুরোটাকে দেখাচ্ছি, চলো। এইটা হচ্ছে মন্দিরের বাম সাইডে, এই যে এটা হচ্ছে সবথেকে বড় পুকুর হচ্ছে এটা, ঠিক আছে। এই পুকুরে আমি স্নান করলাম, স্নান করে যে আমি যে ঘরটা নিয়েছিলাম ওইটার মধ্যে আমি জল নিয়েছি। এবার জলে ওর সঙ্গে আমি দুধ আর আমি ডাবের জল মেশাবো। যে ডাবটা দেখতে পাচ্ছি হাতে আছে, ডাবের জলটা মিশিয়ে নিয়ে গিয়ে আমি ভোলে আবার মাথাকে ঢালবো, ঠিক আছে বন্ধুরা, চলো মন্দির দেখাচ্ছি তোমাদের। শ্রাবণ মাসের 3য় সোমবারে ভিড়টা দেখুন, প্রচুর ভক্তরা চন্দনেশ্বরের মন্দিরে। লোক দেখুন, এটা শ্রাবণের শেষ সোমবার। লাইনটা দেখছো বন্ধুরা, লাইনটা দেখতে পাচ্ছ, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা খালি দেখো মনে কত বড় লাইন পড়েছে। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে চন্দনেশ্বর বাবার মন্দির, দর্শন করো।
তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। পুজো দিয়ে আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি। এ সবাই কাওয়াড় নিয়ে আসছে বাবার মন্দিরে। দেখো, হর হর মহাদেব। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানাবে। দেখছো সবাই কত সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালার জন্য কাওয়াড় যাত্রা নিয়ে যাচ্ছে। সবাই নদীতে জল তুলে নিয়ে, গঙ্গা থেকে জল তুলে নিয়ে সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমরা তো সকাল সকাল এসেছিলাম, আমাদের জল ঢালার কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে, ভিডিওটা বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।